मैंने दिल से कहा ढूंढ लाना खुशी ना समझ लाया गम तो ये गम ही सही मैंने दिल से कहा ढूंढ लाना खुशी। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। কিরকম টাইপের বেহায়া হলে পরে এখনো গলা থেকে গান বের হয়। যাই হোক, আমি বেহায়া বলেই হয়তো এখনো পর্যন্ত টিকে আছি। আমার মতন এরকম অনেক বেহায়া আছে যারা কিনা জীবন যুদ্ধে এখনো টিকে আছে। সবার লাইফ এত স্ট্রাগলে পূর্ণ হয় না, আবার আমার থেকেও বিশাল বিশাল স্ট্রাগলওয়ালা লোক রয়েছে। এই যে যেমন ইনস্টাগ্রামে প্রচুর ভিডিও দেখি, আমার ইনস্টাগ্রামে ফেসবুকে কোনো নাচ গানের ভিডিও আসে না, জানো তো, ওই রিয়েলিস্টিক ভিডিও কিছু আসে। সেখানটায় এরকম দেখেছি, একটা লোক জোম্যাটোতে ডেলিভারি বয়ের কাজ করে, তার এখান থেকে দুই হাতেরই এখান থেকে নেই, সে স্কুটি চালাচ্ছে। স্কুটি চালানো বা সাইকেল চালানো, তার তো ব্রেক তো কষতে হবে, তাই না? আমার তো মনে হয় সাইকেলে যেরকম ব্রেক কষতে হয় গাড়িতেও মনে হয় সেরকম ব্রেক কষতে হয়। আমি ওইভাবে দেখিনি কোনো সময়, তাই থাকে তো সেই লোকটা কি করে হ্যান্ডেল করে আমি সেটাই ভাবছিলাম। তো নিচে লেখা ছিল আর কোনো অজুহাত আছে? তো এ তো মানে কি বলবো, আমাদের কাছে কঠিন, কিন্তু যা উদাহরণ দেখে বেড়াই তার মধ্যে থেকে এটা ছোট উদাহরণ। এর মাঝখানে দেখছিলাম পুরো জঙ্ঘা থেকে নেই, যেটাকে চলতি ভাষায় বলে কুচকি, সেখান থেকে পা নেই, সেখান থেকে পা নেই, শুধুমাত্র দুটো হাত রয়েছে আর শুধু বডিটা রয়েছে। সেই নিয়ে সে রীতিমতন ওয়েট লিফট করছে, মানে জিমে যাচ্ছে। তারপরে একটা দেখছি সাঁতার কাটছে, তার পা নেই, হাত নেই, সে সাঁতার কাটছে। তো সেইগুলো দেখলে পরে আমাদের এই যে মন খারাপ বা কারোর কথায় কষ্ট পাওয়া বা নিজের কারণেই কষ্ট পাওয়া, এগুলো যেন বিলাসিতা বলে মনে হয়। কিন্তু তারপরেও কিছু করার নেই, কষ্ট তো হয়, কষ্ট হয়। যার যার কষ্ট তার তার কাছে। কেউ কারো কষ্ট দেখে হ্যাঁ আমরা কম্পেয়ার করে হয়তো নিজেদেরকে বোঝাতে পারি, কিন্তু কষ্ট তো হয়। তো চলো, কষ্টের কথা তো অনেক বললাম, এবার বেশ কিছু ক্লিয়ার করার আছে। কারণ অনেক তো শুনলাম, যারা ভালো চায় তাদের মুখেও শুনলাম, যারা কোনোদিনই ভালো চায়নি তাদের মুখেও অনেক কিছু শুনলাম, শুধু শুনেই গেলাম। এই বিষয়টা নিয়ে আমি বেশি কেন ঘাটতে চাই না, কারণ আমি না ঘাটলেও আমাকে নিয়ে কন্টেন্ট হচ্ছে, না ঘাটতেই আমাকে নিয়ে কন্টেন্ট হচ্ছে। তাহলে ঘাটলে পরে আমাকে নিয়ে কিরকম টাইপের কন্টেন্ট হতে পারে, মানে কত কন্টেন্ট হতে পারে, কিরকম টাইপের কন্টেন্ট হতে পারে সেটা আমি জানি, বাট কত কন্টেন্ট হতে পারে সেটার জন্য আমি এতদিন কিছু বলিনি। কিন্তু আজকে দেখছি আমাকে এসে বলছে তুমি ওর ভিডিওটা দেখো, খারাপ ভেবো না, ও কিন্তু তোমার ভালোর জন্য বলেছে, তুমি ওর ভিডিওটা দেখো। আমি ধৈর্য ধরে সবার ভিডিও দেখলাম, এমন মানুষের ভিডিও দেখলাম যা কিনা বহুদিন ধরে দেখি না। তো প্রথমে একটা কথা বলি, এই তকমাটা আমার উপরে অনেক লেগেছে, অনেকে লাগিয়েছে, ঠিক আছে, যে সুতপা হচ্ছে এমন একটা মানুষ অথবা ক্রিয়েটার হিসেবেই তো আমাকে চেনে, যারা পার্সোনালি মিশেছে আর কি। তো তাদের এই একটা বক্তব্য, সুতপা ইউজ করে আর ইউজ হয়ে গেলে ছুঁড়ে ফেলে দেয়। তো এই ছুঁড়ে ফেলে দেওয়া কথাটা আমি কখন শুনি জানো তো? যে আমি ইউজ করেছি, ইউজ করে ছুঁড়ে ফেলে দিয়েছি, কখন শুনতে পেয়েছি? যদি কারোর সাথে আমি কারণে হোক অকারণে হোক ডিটাচ হয়ে যাই, অকারণেই বেশি হয়েছি, কোনো কারণ না থাকলে পরেও মানুষের সাথে কথাবার্তা বন্ধ হয়ে যায়, কোনো কারণবশত নাই হতে পারে। ডিটাচ যখনই হয়ে গেছি তখনই মানুষের কাছে আমি শুনেছি আমি মানুষকে ব্যবহার করেছি এবং প্রয়োজন শেষ হয়ে গেছে, আমি ছুঁড়ে ফেলে দিয়েছি। আমাকে ভগবান অশেষ দয়া করে আমাকে ফিজিক্যালি কোনো দিক থেকে ডিসেবল করেনি, আমি নিজের কাজ নিজে করতে সক্ষম। তারপরে এমন কোনো কাজ আমার, মানে কি বলবো, ওয়াইটির ক্রিয়েটারদেরকে নিয়ে বলছি, কিন্তু আমি কিন্তু আমার পার্সোনাল লাইফের কথা বলছি না, ক্রিয়েটারদের কথা বলছি, কারণ ক্রিয়েটাররাই তো এই সমস্ত কথা বেশি এসে বলে। তো তাদেরকে দিয়ে আমি কোনো কিছু করিয়েছি এবং করে ছুঁড়ে ফেলে দিয়েছি, এইটা মানে কি বলবো, হয়তো আমার মনে পড়ছে না আমি হয়তো করেছি, নতুবা কি করে এত বুক ঠুকে বলে। আর সেই ভিডিওতে অনেকে সায়ও দেয়, কি করে দেয়, নিশ্চয়ই আমি হয়তো কিছু করেছি, করে ভুলে গেছি। আমি এই ইউটিউবে এসে মানুষের সাপোর্ট অবশ্যই চেয়েছি ভিউজের মাধ্যমে, এবং একটা পরিস্থিতি এমন গেছিল যখন কিনা আমাকে আর্থিক সাহায্য চাইতে হয়েছে, সেটা তোমরা সবাই জানো। এটা তো আমার কাছে এখন দুঃস্বপ্নের মতন হয়ে গেছে। তো যাই হোক,
এছাড়া ক্রিয়েটারদের কাছ থেকে আমি ঠিক কি সাহায্য চেয়েছি আমার সঠিক মনে নেই এখন। তবে বেশ বহুদিন পরে আমি একজন ক্রিয়েটারের ভিডিও দেখলাম যাকে কিনা আমি আমার ওয়েল উইশার হিসেবে ভেবে এসেছি এতদিন। এখানে সত্যি সত্যি ওয়েল উইশার, প্রকৃত বন্ধু এরকম কিছু হয় না। কিছু মানুষ আছে নিজের বিবেককে জলাঞ্জলি দিয়ে ভিডিও করে, অ্যাজ লাইক মি। আমি আবার নিজের বিবেক টিবেক বলে কিছু রাখি না। আবার কিছু মানুষ আছে বিবেকের কাছে দায়বদ্ধ থেকে একটু সরু লাইন করে তারপরে নিজের মনের কথাটা চাপিয়ে দিয়ে চলে যায়, দর্শকের মাথায় ঢুকিয়ে দিয়ে চলে যায়। তো সেরকমই একটুখানি সরু লাইন করা একটা ক্রিয়েটারের ভিডিও দেখছিলাম। সে আমাকে বলছে, আমাকে উদ্দেশ্য করে হেসে হেসে বেশ বলছে যে সুতপা এরকম মানুষকে ব্যবহার করা হয়ে গেলে ছুঁড়ে ফেলে দেয়। আমি না ভাবছিলাম যে একে আমি কবে ঠিক ব্যবহার করলাম, আমার না সঠিক মনে পড়ছে না। তবে হ্যাঁ, আগে যখন আমাকে নিয়ে ভিডিও করতো প্রচুর কমিউনিটিতে দিয়েছি আমি। তো আমি বলছি না যে তাকে আমি কোনো রকম কোনো লিফট করেছি, পুশ করেছি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আমাকে নিয়ে পজিটিভ ভিডিও করতো, তাই দর্শকের কাছে আমি দেখিয়েছি, দেখো আমাকে নিয়ে পজিটিভ ভিডিও করার লোক আছে। তো আমি আমার স্বার্থে কমিউনিটি দিয়েছি। তো আমার নিজের স্বার্থটা যখন আমি মানে কি বলবো একটুখানি কন্ট্রোলে নিয়ে আসলাম, তোমরা এখন দেখো যে আমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও কিন্তু কমিউনিটিতে দিই না, এক্সেপ্ট ব্লগিং ছাড়া। আমি আমার কন্ট্রোভার্সি চ্যানেল থেকেই কিন্তু মিঠুদির ভিডিও প্রচুর, আমার কমিউনিটি বক্স খুললে পরেই তোমরা দেখতে পাবে মিঠুদির ভিডিও ছাড়া। আর আমার বোন তো ভিডিও করেই না, গিনাচুনা ভিডিও, মানে অল্প কয়েকটা ভিডিও করেছিল, সেই ভিডিওগুলি ছাড়া কিন্তু এখন বর্তমানে আর কোনো ভিডিও আমি কমিউনিটিতে দিই না। ঠিক আছে, ওই মিঠুদিই কিন্তু আমার কমিউনিটিতে বেশিরভাগ রয়েছে। তো এরকম মানুষের কাছ থেকে যখন আমি ডিটাচ হয়ে গেছি, তখন মানুষ এই কথাটা আমার কপালে লেপে দিয়েছে যে আমি মানুষকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিয়েছি। যাই হোক, দেখে ভালো লাগলো। আমার আরও একটা ভুল ধারণা ভাঙলো যে মানে কিছু মানুষকে আমি ভেবেছিলাম যে হ্যাঁ এরা আর যাই হোক আমাকে নিয়ে কখনো মিসকনসেপশন মানুষের মধ্যে বা মিসলিড করবে না, মিসগাইড করবে না, কিন্তু সেই ধারণাটাও ভেঙেছে। যাই হোক, ভালো লেগেছে। আর আমি এখন যেই পরিস্থিতিতে আছি তাতে করে যেই সমস্ত ক্রিয়েটারেরা আমার উপরে এত মেহেরবান হচ্ছে, আমি তাদেরকে ডোন্ট রেকমেন্ড করে দিচ্ছি, যাতে করে তাদেরকে দেখে আমার কষ্ট না হয়। কেন বলো তো? কারণ যাদের প্রতি বিশ্বাস থাকে না, তারা যদি কিছু করে তখন দেখে সেটা কষ্ট হয়। তো সেই কারণে আমি ডোন্ট রেকমেন্ড করে দিয়েছি। এটা গেল একজন ক্রিয়েটারের কথা। এবার প্রচুর ক্রিয়েটার আমাকে এই কথাটা বলে ভিডিও করেছে এবং তাদের সাথে সহমত পোষণ করে প্রচুর ভিউয়ার্স আমাকে কমেন্টও করেছে, আমার কমেন্ট বক্সেও কমেন্ট করেছে, পার্সোনালি মেসেজ করেছে এবং তাদের কমেন্ট বক্সেও কমেন্ট করেছে। বিষয়টা হলো যে এই যে ওয়াইটির যে মর্কট রয়েছে, যেই নামটা আমার দেওয়া নয়, আমি যদি ওকে কিছু ডাকতে পারতাম, আমি ওকে বলতাম ভগবানের নিকৃষ্টতম ক্রিয়েশন। ভগবান যদি ভুল করে থাকেন, ভগবানের যদি ভুল বলে কিছু থাকে, ভগবান ভুল করতে পারেন কিনা আমার জানা নেই, তবে ভগবানের যদি নিকৃষ্টতম যদি কোনো ক্রিয়েশন থেকে থাকে, তাহলে সে এই সর্বপ্রচলিত সর্বজন বিদিত মর্কট। ঠিক আছে, তো এর সাথে আমি কেন বারবার কথা বলি? এ আমাকে তো কমবার হার্ট করেনি, কমবার আমার সঙ্গে প্ররোচনা করেনি, কেন কথা বলি? তো এই বিষয়গুলো নিয়ে এই ভেরি রিসেন্ট ভীষণ পরিমাণে তোলপাড় হয়েছে। তো ভাবলাম এই বিষয়টা নিয়ে আমি একটুখানি মুখ খুলি। বিষয়টা হলো, প্রথমবার যখন আমার সঙ্গে কোন লেভেলে গিয়ে নোংরামো করেছে, সেই নোংরামো দক্ষিণেশ্বর মন্দির পর্যন্ত ছড়িয়েছে এবং সেই সময় কিন্তু ওর ওই নোংরামিকে প্রত্যেকে ছিছি করেছে, প্রত্যেকে কিন্তু ছিছি করেছে। তারপরে না, তার আগেই ও আমার বিরুদ্ধে চলে গেছিল। যখন প্রথম কেসটা হয়নি, তার আগেই আমার বিরুদ্ধে চলে গেছিল। তারপরে কেসটা হলো, কেস হওয়ার পরে আমার শুভাকাঙ্ক্ষী হয়ে আমার কল রেকর্ড করার জন্য আমাকে ফোন করেছিল। ফোন করার পরে তারপরে আমি প্রথমবার বুঝতে পারিনি, প্রথমবার ঠকে গিয়ে আবার কথা বলেছি। তো সেগুলোকে নিয়ে আবারও কন্টেন্ট করে তারপরে আমার মিটআপে গিয়ে ওরকম নোংরামি করলো। নোংরামি করার পরে তারপরে গিয়ে এই মিনার ব্যাপারটা যখন আসলো, এই বিষয়টাকে নিয়ে তারপরে আবার একটা প্যাচআপ হয়। প্যাচআপ হওয়ার পরে যেটা কিনা আমি মানে কি বলবো, মৃত্যুর পরেও হয়তো গিয়ে যদি কোনো কিছু থেকে থাকে, আমি স্বীকার করব যে আমার ওটা হচ্ছে ভুল হয়েছে, প্রথমবার অন্যায় হয়েছে। ভুল তো প্রথমবার করেছি কথা বলে, দ্বিতীয়বার করেছি আমি যেটা অন্যায় করেছি। তো তারপরে গিয়ে আমি কিন্তু সেই সম্পর্কটাকে ধরে রাখতে চেয়েছিলাম। আমি কিন্তু আবার ভিডিওর মাধ্যমেও বলেছিলাম, আমি কিন্তু লাস্ট যখন ওর সাথে পার্সোনালি কথা হয় তখনও কিন্তু বারবার একটাই কথা বলেছিলাম যে নতুন যে সম্পর্কগুলো আমার সঙ্গে যুক্ত হয়েছে তার জন্য কিন্তু এই মর্কটের নাম উল্লেখ করে আমি বলেছিলাম ওর সঙ্গে কিন্তু আমি ওকে হারাতে চাই না।
ঠিক আছে, ওকে হারাতে চাই না। আমি কিন্তু এই কথা বলে বারবার ভিডিও করেছিলাম। তারপরে কি হলো, নানান রকমভাবে আমার যেই নতুন সমঝোতাওয়ালা সম্পর্কগুলো তৈরি হয়েছিল সেইগুলির মধ্যে ভাঙন ধরানোর জন্য প্রাণপণ চেষ্টা করেও যখন ব্যর্থ হলো, তখন কি করলো, ধীরে ধীরে আবারও আমার বিপরীতে গিয়ে পোক করে করে নানান রকমের ভিডিও করা শুরু করলো। বর্তমানে কি করছে, এর মাঝখানে যতবার আমরা কথা বলেছি সেগুলোকে বিক্রি করে খাচ্ছে। আমি ভাবছি কতদিন এরকমভাবে চলবে, এক না এক সময় তো এইগুলো বন্ধ হবে, মানে শেষ হয়ে যাবে। আর কতদিন এইভাবে চালাবে, তাই না? তো যাই হোক, যে যার কাজ, যেভাবে যার ক্রিয়েটিভিটি, এটাও ওর একটা ক্রিয়েটিভিটি, ও সেটাকে দেখাচ্ছে, শোনাচ্ছে, আর দর্শকরা সেটা শুনছে, শুনে এসে আপসেট হচ্ছে, যারা কিনা আমাকে ভালোবাসে তারা আপসেট হচ্ছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করছে। আজকে আমি তোমাদেরকে একটা কথা বলি, সেটা হলো ওর সাথে আমার লাস্ট কথা হয়েছে ফেব্রুয়ারি মাসের 6 তারিখ, 2025 সালের ফেব্রুয়ারি মাসের 6 তারিখ লাস্ট কথা হয়েছে। এবার মেসেঞ্জার থেকেও আমি, হোয়াটসঅ্যাপ থেকেও আমি ব্লক করে দিয়েছি, ফেসবুক থেকে তো প্রথমেই ব্লক করে দিয়েছিলাম, আর হোয়াটসঅ্যাপ থেকে ওই 6 ফেব্রুয়ারি মাসের 6 তারিখ আমি কিন্তু ব্লক করে দিয়েছিলাম। ঠিক আছে, আমরা যে ডিসেম্বর মাসে আমি আর মারিয়া যে দীঘা গেছিলাম সেটা কিন্তু সম্পূর্ণ জানতো, তারপরেও সেই বিষয়টাকে নিয়ে দিনের পর দিন নোংরামি করেছে যে ওখানে আমরা দুজন না, আমরা 4 জন ছিলাম। মানুষ সব কিছু জানে যে এগুলো মিথ্যে কথা বলছে, এগুলো আমার ক্যারেক্টারে দাগ লাগানোর জন্য বলছে, তারপরেও মানুষ এসে আমাকে বলছে তুমি কেন ওর সঙ্গে সব কিছু শেয়ার করেছো, কেন ওর সঙ্গে বলেছো। মানুষ কিন্তু জানে যে এগুলো মিথ্যে কথা বলছে, এগুলো শুধুমাত্র আমাকে নিচু দেখানোর জন্য করছে, তারপরেও কিন্তু বলেছে, তারপরেও কিন্তু বলে যাচ্ছে। এবার 2025 সালের ফেব্রুয়ারি মাসের 6 তারিখ, বলতে গেলে একদম ফেব্রুয়ারির ফার্স্ট উইকেই কথা বলা বন্ধ করে দিয়েছি। ঠিক আছে, যখন দেখলাম যে না, এ তো দিনের পর দিন বেড়েই যাচ্ছে, না এ আর বুঝবে না, এর ইগোতে ঘা পড়েছে যে কেন আমি রিম্পার সাথে, তারপরে ওই সীমাদির সাথে কেন কথা বললাম, সেইগুলো নিয়ে ওর ফেটের চৌচির হয়ে রয়েছে। তার জন্যই কিন্তু আস্তে আস্তে আমার বিরুদ্ধে চলে গেল। তো তারপরে যখন আমি বুঝতে পারলাম যে না, এ সুবিধার মানুষ না, আমি ঝগড়া করছি না, জোর করে পায়ে পা লাগিয়ে ঝগড়া করছে, তো সেই কারণের জন্য আমি ব্লক করে দিয়েছি। তাহলে এবার বলো, আমি যে বারবার করে সমস্ত ক্রিয়েটারদের উদ্দেশ্যও বলছি, ভিউয়ারদের উদ্দেশ্যও বলছি, আমি যে বারবার বলছি বর্তমানে আমার সাথে কোনো রকম কোনো কথা হয়নি, তারপরেও কিছু ক্রিয়েটাররা বারবার এই একই বিষয় নিয়ে ভিডিও করে করে ভিউয়ারদের মাথায় কিন্তু এইগুলো ঢোকানোর চেষ্টা করছে। কেন? আমি তনুশ্রীকে বলবো, আমি কি আমার ভিডিওর মাধ্যমে বলিনি যে আমি কিন্তু লাস্ট অনেক দিন হয়ে গেছে কথা বলেছি, এর মাঝে আর বলিনি? আমি রিম্পাকে বলতে চাই, আমি বলিনি যে বহুদিন হয়ে গেছে আমি কথা বলেছি, সেইগুলিকেই ও এখন বিক্রি করে খাচ্ছে দর্শকের মাথার মধ্যে ঢোকানোর জন্য। আমি কি বলিনি? বলেছি। কি লাভ আমার বলাতে? কারোর মনের মধ্যে কোনো দাগ কাটে না, কারোর কাছে কোনো ফারাকই পড়ে না, কারোর কোনো ফারাক পড়ে না। তো মানুষের কাজ হচ্ছে বলা, কেউ কন্টেন্টের জন্য বলবে, কেউ আমার ভালো চেয়ে বলবে। যারা ভালো চেয়ে বলছে আমি তাদেরকে বলেছি যে আমার সাথে কিন্তু ওর কথা হয় না, দীর্ঘদিন হয়ে গেছে, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এটা মে মাস চলছে না, জুন মাস পড়ে গেছে, তাহলে টানা 4 মাস আমার সঙ্গে কোনো সম্পর্কই নেই। আজকে 4 মাস পরে গিয়ে সেই রেকর্ডিংগুলো ছেড়ে বিক্রি করছে, আর তার জন্য যদি দায়ভার আমার উপরে এসে পড়ে, এক তো আমি কোনোভাবেই দায়বদ্ধ, আমার কোনো দোষই নেই যে আমি কথা বলেছি সেগুলোকে বিক্রি করছে, এখানে তো অপরাধ করছে, কিন্তু না, মানুষ আমাকে এসে বলছে যে আমি কেন কথা বলেছি। আমি ভাবছি এই ফোনের থেকে সিম টিম খুলে ফেলে দেবো, কারোর সাথেই কথা বলার দরকার নেই, কারণ এখন আপন পর সব সমান হয়ে গেছে। কার সাথে কি কথা বলবো? যার সাথে যাই বলবো সেই পরবর্তীতে নিজে যদি ক্রিয়েটার হয় সেটা বিক্রি করতে বসবে, অথবা কোনো ক্রিয়েটারকে চালান করে দেবে, তাই না? কি তার থেকে ভালো সিম কার্ড খুলে ফেলে দিই, কোনো কথা বলারই দরকার নেই। এই কথাটুকু আমি বলতাম না। এই যে 18,000 টাকার গল্প এতদিন ধরে শোনাচ্ছে, এখনো পর্যন্ত কোনো প্রুফ দিতে পেরেছে? কোনো প্রুফ দিতে পারেনি। অথচ মানুষ আমার কমেন্ট বক্সে এসে নির্লজ্জের মতন লিখছে 20 লক্ষ টাকার গল্প কি? যদি প্রমাণ দিত তাহলে না হয় আমি উত্তর দিতে দায়বদ্ধ থাকতাম। আমার কি কোনো দায় আছে উত্তর দেওয়ার? যেটা কিনা মিথ্যে, আমার কিন্তু দায় নেই। যেটা সত্যি সেটা নিয়ে আমাকে 1000টা প্রশ্ন করতে পারে, কিন্তু যেটা মিথ্যে সেটা নিয়ে কেন বলে? এই বলছে 18,000 টাকা দিয়েছে একজন, আমার কাছে টাকা চেয়েছে, আমি নাকি তাকে ব্লক করে দিয়েছি।
মানুষের জন্ম হলে পরে না কেউ এত মিথ্যে কথা বলতে পারে না, কাউকে ডাউন করার জন্য, কাউকে শেষ করে দেওয়ার জন্য কেউ এত মিথ্যে কথা বলতে পারে না। যে বলেছে, পূজা নামক একটা ভিউয়ার্স দেখলাম, তো সে বলেছে আমাকে নাকি 5,000 দিয়েছে, সে দিয়ে এখন পস্তাচ্ছে। তো সে এসে আমার সাথে যোগাযোগ করুক, আমি তো বলেছি যারা যারা দিয়ে পস্তাচ্ছে বলে তারা মনে করছে তারা এসে আমার সাথে যোগাযোগ করুক। আমার সম্ভব না হলেও আমি যেখান থেকে পারি এবার দরকার পড়লে স্টেশনে বসবো। সেখানে তো আর মানুষ আমার নামে কেস করতে পারবে না, তাই না? সেখানে তো মানুষ আমাকে চিটিংবাজ বলতে পারবে না, তাই না? তো সেখানে বসে ভিক্ষা করে তারপরে না হয় মানুষের দেনাগুলো আমি মিটিয়ে দেবো, যদিও আমি দেনা হিসেবে নিইনি, তারপরেও বলছি। তো যেই সমস্ত ক্রিয়েটাররা কিনা বিনা প্রমাণে আমার উপরে দিনের পর দিন অ্যালিগেশন লাগিয়ে চলেছে, তার সঙ্গে কথা বলেছি, সেই কথাগুলো সে রিভিল করছে, তাতে করে আমি দোষী হয়ে গেলাম। এখানে দেখছি যে ইনোসেন্ট হয় তাকেই বেশি পরিমাণে দোষারোপ করা হয়। আমি এটাই দেখলাম যে বিশ্বাস নিয়ে কথা বলেছে কারোর সাথে, সে হয়ে যায় মেন ক্রিমিনাল। তুমি কেন কথা বলেছো? একবার হয়েছে, দ্বিতীয়বারও হয়েছে, তুমি কেন বারবার কথা বলো? ওই যে বললাম অন্যায় করে ফেলেছি, আর সেই অন্যায়ের মাসুল আমাকে এইভাবে দিতে হচ্ছে। তো এরপরে এই বিষয়টা নিয়ে আমি এর আগেও মুখ খুলিনি, এবারই লাস্ট মুখ খুললাম। আমি এখানে স্ক্রিনশট দিয়ে দিতে পারতাম যে লাস্ট আমার সাথে কবে কথা হয়েছে, আমার প্রয়োজনই পড়ছে না আর দেওয়ার, কারণ আমি মনে করি আমার মুখের কথাই যথেষ্ট আমার ভিউয়ার্সদের কাছে। আর যদি বিশ্বাস না করার হয় তাহলে বলবে আমি ক্রিয়েট করে তারপরে শো করছি। কি দরকার আমার মুখের কথা আমি বলে দিলাম যে লাস্ট কথা হয়েছিল ফোন কলে বলো, হোয়াটসঅ্যাপে বলো, ফেব্রুয়ারি মাসের 2025 সালের ফেব্রুয়ারি মাসের 6 তারিখ। তারপরে আমি ব্লক করে দিয়েছি, ঠিক আছে? হয়তো কল থেকে হয়তো ব্লক করিনি, বাট হোয়াটসঅ্যাপ থেকে ব্লক করে দিয়েছি, নাকি কল থেকেও ব্লক করে দিয়েছি মনে নেই আমার সঠিক। আমি জাস্ট লিস্টটা দেখে নিয়ে, কারণ আমি ডিলিট করিনি, ঠিক আছে? যে লাস্ট কবে, আমি হিস্ট্রিটা ডিলিট করিনি, যে লাস্ট কবে কথা হয়েছিল সেটা দেখে তোমাদেরকে জানাবো। তো এই গেল এই সংক্রান্ত কথা। 17 মিনিট হয়েই গেল। আমি এখন আর কি ভিডিও বানাবো? নেক্সট টপিকটা নিয়ে আমি কি বলবো? কিছুই বলার নেই। তো যাই হোক, আর একটা কথা বলবো, যারা কিনা আমার এই টাকা ফেরত দেওয়ার বিষয়টা নিয়ে যারা হার্ট হয়েছো তাদেরকে বলবো মন থেকে ক্ষমা চাইছি, ক্ষমা করে দিও। এই যে মন থেকে ক্ষমা চাইছি, ক্ষমা করে দিও। কাউকে হার্ট করা আমার উদ্দেশ্য নয়, তবে আমি যদি দেখি যে কেউ উপকার করে দিনের পর দিন কোনো লিঙ্ক ছাড়া আমাকে নিয়ে বলছে, সেটা বড্ড কষ্টদায়ক, তাই না? আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি জানি কি বললে পরে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি হতে পারে। আমি আজকে 1 বলেছি, আমি 1 থেকে 10-এর মধ্যে আমি 1 বলেছি, ঠিক আছে? এবার কেউ যদি বলে হ্যাঁ সুতপা 1 বলেছে, ওটা আমার মেনে নিতে অসুবিধা হবে না, ঠিকই তো বলেছে। এইবার যদি কেউ বলে সুতপা আগে 2 বলে নিয়ে তারপরে 1 বলেছে, এটা কি মানা যায়? এটা কি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাজ? কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি বলবে? যেটা সত্যি সেটা বলবে। কিন্তু এখানে কি হচ্ছে, আমি আমার বিষয়টা নিয়ে, পারিবারিক বিষয়টা নিয়ে 2টো ভিডিও বানিয়েছি, যেখানটায় কিনা একই রকম কথাবার্তা বলেছি। সেটা নিয়ে মানুষ একবার একরকম কথা বলল, দ্বিতীয় দিন আরেক রকম কথা বলছে, তৃতীয় দিন আরেক রকম কথা বলছে। সেখানে যদি আমি প্রতিবাদ করি, সেটা হয়ে যাচ্ছে আমি আমার 2টো চ্যানেলই একসঙ্গে লিফট করার চেষ্টা করছি। তো এরকম যদি হয়, আমি বলবো সবাইকেই করতে। এই জিনিসটা যদি এতটাই আসান হয়, এতটাই সহজ হয়, নিজের পরিবারের কথা বিক্রি করে 2টো চ্যানেলই একসঙ্গে যদি দাঁড় করানো যায়, তাহলে আমি বলবো এটা সবারই করতে। একে অপরের কেচ্ছা কেলেঙ্কারি ঘাটা ছাড়া সবাই সবার পারিবারিক কেচ্ছা বিক্রি করতে শুরু করুন। এই যে বেচু কথা বলে দেওয়াটা না খুব সহজ, তাই না? এই যে এতদিন ধরে এই আমি যাকে ফন্দীপ বলতাম, তাকে বেচু 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 বলতে 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 তাকে তার 14 গোষ্ঠীর পিন্ডি চটকে বিক্রি করা হয়ে গেছে, সেটা কিন্তু কেউ স্বীকার করবে না। কারণ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাদেরকে তো অন্যকে বিক্রি করতেই হবে। তো ফার্স্ট বেচু কারা? ফার্স্ট বেচু হচ্ছে আমরা, নির্দ্বিধায়, তাই না? ফার্স্ট বেচু হচ্ছে আমরা, কিন্তু আমরা ব্লগারদেরকে বলতে পারি, তাই না? এটাই হচ্ছে ফারাক। তো চলো, এই বিষয়টা আমার ক্লিয়ার করার দরকার ছিল, করে গেলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিও হয়তো আসবে, বা মেবি আসবে না, জানি না। আমার নিজের পরিস্থিতির কথা আমি এখন নিজেই বলতে পারছি না। তো যাই হোক, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।